নতুন টাকা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সুদমুক্তভাবে ক্রয় বিক্রয় করার একটি কৌশল বা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এর মাধ্যমে আমরা যারা নতুন টাকা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আমরা আশা করি এই কৌশলটি অবলম্বন করলে সুদের পাপ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আমরা একটা বিষয় বেশ ভালোভাবে লক্ষ্য করছি। ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় নতুন টাকা বিক্রির একটা দৃশ্য বেশ ভালোভাবেই চতুর্দিক থেকে দেখা যাচ্ছে। আসলে দেশীয় মুদ্রার বিনিময়ে দেশীয় মুদ্রা ক্রয় বিক্রয় করা কোনোটাই জায়েজ নাই, এটা হারাম এবং সুদের আওতাভুক্ত। সুতরাং এই দিক থেকে নতুন টাকা ক্রয় করতে গিয়ে যদি অতিরিক্ত মূল্য দিতে হয়, সেক্ষেত্রে এটা নিশ্চয়ই রেবা হবে এবং সুদের আওতাভুক্ত হবে। এর থেকে বাঁচার একটি উপায় আছে। নতুন টাকার সাথে অন্য কোনো বস্তু একসাথে একত্র করে উভয়টার মূল্য যদি ধার্য করা হয়, সেই ক্ষেত্রে এই একটি পদ্ধতিতে নতুন টাকাকে অতিরিক্ত মূল্যে বিক্রি করা জায়েজ আছে। যেমন ধরুন আপনি 1000 টাকা বিক্রি করবেন 1200 টাকায়, তাহলে এই ক্ষেত্রে যিনি নতুন টাকা বিক্রি করছেন তিনি 1000 টাকার সাথে একটি কলম অথবা একটি খাতা অথবা একটি ছোট্ট বই একত্র করে দুটির মূল্য 1200 টাকা ধার্য করবেন। এই ক্ষেত্রে নতুন 1000 টাকার বিনিময়ে পুরনো 1000 টাকা সমান সমান হয়ে যাবে এবং বাকি যে 200 টাকা অতিরিক্ত হবে সেটা কলম, খাতা কিংবা বইয়ের মূল্য হিসেবে ধরা হবে। এই কৌশলটি অবলম্বন করলে আশা করা যায় সুদের পাপ থেকে বাঁচা যাবে।